আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা ওয়া বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিত তানসিলিল আজিজ ওয়া ফুরকানিহিল কাদীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল বাংলা ভিশনের রমাদানের অনুষ্ঠান ফ্রুটিকা নিবেদিত রমজান আমাদের জীবন, পাওয়ার্ড বাই স্পা ড্রিঙ্কিং ওয়াটার। দর্শক, আমরা প্রতিদিনের মতো আজ উপস্থিত হয়েছি আপনাদের সামনে। আলোচনা করব আমরা একটি বিষয় নিয়ে এবং আপনাদের প্রশ্নের জবাব দিব। আজকে আমরা আলোচনা করব রমজানে হালাল রুজি ও অল্পে তুষ্ট, এই বিষয়টা নিয়ে আলোচনা করব কোরআন এবং হাদিসের আলোকে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনারা আমাদের অনুষ্ঠানে সরাসরি ফোন করতে পারেন, আমাদের স্কুলে যে নাম্বারগুলো আছে সেখানে ফোন করুন এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য স্টুডিওতে দেশের বরেণ্য দুজন ইসলামী চিন্তাবিদ উপস্থিত হয়েছেন। চলুন তাদের সাথে পরিচিত হই। আমার সোজা বসে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ হযরত মাওলানা শেখ মাহমুদুল হাসান, প্রধান মুহাদ্দিস, মিসবাহুল উলুম কামিল মাদ্রাসা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ডানে আছেন বিশিষ্ট ইসলামী শিক্ষাবিদ, নন্দিত মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি মুঈনুল ইসলাম মাজেদি, প্রধান মুহাদ্দিস, মহাখালী হুসাইনিয়া কামিল মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান সাহলান, আপনাদেরকে স্বাগত। কেমন আছেন আপনারা? শুকরান, বারাকাল্লাহু ফিকুম। আলহামদুলিল্লাহ, ভালো আছি। জি, আলহামদুলিল্লাহ। আমরা আলোচনা করব রমজানে হালাল রুজি এবং অল্পে তুষ্ট। আসলে বিষয়টা রমজানে নয়, আমাদের সারা জীবনের জন্য এটা খুব জরুরি, হালাল রুজি এবং অল্পে তুষ্ট থাকা। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গিনা ও গিনান নাফস। একজনের 1000 কোটি টাকা আছে, তারপরেও সে তার তৃষ্ণা মেটে না। জনগণের টাকা, দেশের টাকা চুরি করে বিদেশে পাচার করতে হবে, এই ব্যক্তি আসলে ধনী না। আর যার কাছে অল্প আছে, সামান্য কিছু আছে, সে তার ডাল ভাত খেয়ে চলে যাচ্ছে, সে এর উপরে সন্তুষ্ট, তাহলে এই ব্যক্তি ধনী বোঝা যাবে, তার এরকম চাহিদা নেই। তো আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। আর হালাল রেজেকের তো কোনো বিকল্প নাই, কারণ হালাল রেজেক ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটি বলেছেন যে তলাবু কাসবিল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা, ফরজ ইবাদতের পর আর একটা ফরজ হলো হালাল রিজিক অন্বেষণ করা। আপনি এই বিষয়ে আসলে আমাদের দর্শকদের জন্য কি বলবেন? জি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। যে মহতারাম, আপনি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রাসঙ্গিক বিষয় উল্লেখ করেছেন যে রমাদান মুবারকে হালাল রুজির জন্য যে বিষয়টা। আসলে রমাদান বলা হলো, যেহেতু রমাদান আমরা দুইটা ইবাদত একসঙ্গে করি, নামাজ আছে, রোজাও আছে, দুটাই কবুলযোগ্য হওয়ার বিষয়। অন্যথায় হালাল রুজি সারা বছর প্রত্যেকটি মুহূর্ত মোমেন্টের জন্য, মোমেন্টের জন্য জরুরি। তো রমাদান যেহেতু আসছে, আমরা এই জন্য আলোচনা করছি। তো আল্লাহ পাক প্রথমেই যে কথাটা বলছেন যে আমরা তো বাঁচতে হলে আমাদের খেতে হবে। তো আল্লাহ বলছেন, কুলু মিম্মা রাযাকনাকুম ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ বলছেন, তোমরা খাও এবং পান করো হালাল এবং পবিত্র থেকে। একটা হলো হালাল, আরেকটি পবিত্র। তাহলে হালাল একটা জিনিস, পবিত্র আরেকটি জিনিস। তো এই জন্য আমাদের উচিত, যেটা আপনি বলতে গেলেন যে আমাদের অনেকগুলো ফরজ আছে, সবার মূল ফরজ হচ্ছে আমাদের হালাল ইনকাম। আপনি নামাজ বলেন, হজ বলেন, জাকাত বলেন, সিয়াম বলেন, সাহরি ইফতার যাই বলেন না কেন, প্রত্যেকটি ডিপেন্ডেন্ট অন হালাল ইনকাম, হালাল রুজির উপরে। কাজে যদি কোনো ব্যক্তি হালাল ইনকাম না করেন আর যদি হারাম দিয়ে উনি চলতে চান, তাহলে ওই যে একটা হাদিস, আমরা অনেক বড় একটা হাদিস, রাসূল এক বড় হাদিস বলছেন, এক ব্যক্তি মুসাফির ছিলেন, অনেক দূর চলে গিয়েছিলেন। তো সফরে যেয়ে উনি অনেক কিছু হারিয়ে ফেললেন, তার কাছে কিছুই নেই। তখন তার মনে ছিল যে আমি তো মুসাফির, আমি দোয়া করলে আল্লাহ পাক কবুল করবেন। তিনি হাত তুলেন, ইয়া রব, ইয়া রব, ইয়া রব বলছেন যে আল্লাহ আমার দোয়া কবুল করো, এইটা জিনিস দাও, এটা প্রয়োজন, এটা প্রয়োজন। আল্লাহ পাক তখন বললেন, শোনো যে মাতআমুকা হারাম ওয়া মাশরাবুকা হারাম ওয়া মালবাসুকা হারাম ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। হে বান্দা, তুমি মুসাফির, তোমার দোয়া অবশ্যই কবুল ছিল, তবে শোনো, তোমার খাদ্য হারাম, তোমার পানীয় হারাম, তোমার পোশাক আশাক হারাম, এবং তোমার রক্ত মাংস যা গঠিত হয়েছে সবগুলো হারাম। ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, সুতরাং বলো তোমার দোয়া কীভাবে কবুল হবে। সেটা এখান থেকে সুস্পষ্ট প্রমাণিত আমাদের সকল ইবাদত, বিশেষত নামাজ, রোজা, বিশেষত সাহরি,
ইফতার, আমাদের খানাদানা, আমাদের পোশাক আশাক প্রত্যেকটা ডিপেন্ড করবে আমাদের হালাল ইনকামের উপরে। সুতরাং হালাল রুজি না থাকলে, হালাল ইনকাম না থাকলে একজন মুমিন তার জীবনে একটি কদম পর্যন্ত সামনে অগ্রসর হতে পারবে না। প্রত্যেকটি ক্ষেত্রে হালাল একটা বাইন্ডিংস থাকবে। কাজে রমাদান যেহেতু আমাদের শিক্ষা দিচ্ছে প্রত্যেকটি ক্ষেত্রে তাকওয়া, আল্লাহ পাক বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন। তাকওয়া হচ্ছে ইহতিরাজ আনিল মাসি কুল্লিহা, সকল অন্যায় অপকর্ম থেকে নিজেকে সেফ করা। তো যেহেতু আমরা তাকওয়ার প্রশিক্ষণ নিচ্ছি, এই তাকওয়ার প্রশিক্ষণের একটি অংশ হচ্ছে আমরা হালাল ইনকাম সবসময় চেষ্টা করব, জীবনের সকল ক্ষেত্রে হালালকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করবো। কারণ হালাল ইনকাম ছাড়া আমার কোনো কথা, কোনো ভালো কাজ, কোনো নেক আমল একটাও আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হবে না। ধন্যবাদ। আবার আসবো আপনার কাছে। আমি শেখ মাহমুদুল হাসান আপনার কাছে আসছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম পয়সায় লালিত পালিত শরীর জান্নাতে প্রবেশ করবে না। তো এই যে বিষয়টা, যে এত মারাত্মক একটি বিষয় যে এই হারাম ইনকাম করা, আমরা একটা কথা কেন মাথায় থাকে না যে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টিরও 4000 বছর পূর্বে সব রূহ সৃষ্টি করেছেন। রূহ সৃষ্টিরও 50,000 বছর পূর্বে আল্লাহ পাক সবার রেজেক সৃষ্টি করছেন, তাকদীর সৃষ্টি করছেন। আপনি আমি আর রেজেকে যা আছে এটা কিন্তু আমরা পাবোই পাবো। এটা একটু ধৈর্য ধরলে হালাল পথে আসবে। আজকে যারা হারাম পথে এটা অর্জন করতেছে, তারা যদি একটু ধৈর্য ধরতো তাহলে হালাল পথে তার কাছে আসতো। এটা আসতে বাধ্য তার কাছে, কারণ ওই রেজেকটা তার জন্যই আল্লাহ নির্ধারণ করেছেন। তাহলে এই জায়গাটা আসলে আমরা এই যে তাড়াহুড়ো করছি, হারাম ইনকাম করছি, এটা কতটা মারাত্মক ক্ষতিকর আমাদের জীবনের জন্য। জি, অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই আয়াতে কারিমাটি আপনি কথা বলছিলেন, মনে পড়ে গেল যে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য জীবন চলবার জন্য একটি এক্সিট রুট আল্লাহ বের করে দেন। অর্থাৎ তার জীবন কখনো আবদ্ধ থাকে না, বদ্ধ থাকে না, বন্ধ থাকে না, বরং তার জীবন চলার জন্য সহজ একটা পথ আল্লাহ বের করে দেবেনই। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং কোন জায়গা থেকে আল্লাহ তার রিজিকের ফয়সালা করবেন সেটি বান্দা নিজেও তার কল্পনায় আনতে পারবে না। এই জন্য হালাল রিজিক ছাড়া আসলে নিজের জীবন বরকতময় হয় না। দেখুন, যারা হারাম কামাই করে, দুহাতে কামাই করে, আমিনাল হালাল আমিনাল হারাম, মানে এটাকে হালাল নাকি হারাম চিন্তাই করে না, এই মানুষগুলোর জীবন আসলে বরকত নেই। আপনি দেখবেন তাদের সন্তানে বরকত নেই, তাদের জীবনে বরকত নেই, তাদের খানাফিনায় বরকত নেই, তাদের সুস্থতার মধ্যে বরকত নেই। লাভটা কি শেষ পর্যন্ত আপনার যে এরকমও তো দেখছি আমরা যে অনেক বড় দাড়ি ছিল, দাড়িটারি শেভ করে তারপরে পালানোর চেষ্টা করেছে, তারপরেও পালাইতে পারেনি, শান্তি হয়, ধরা খেয়েছে এবং জীবনের সমস্ত মান ইজ্জত সব শেষ করে। তাহলে লাভটা হলো কি? না, আসলে সেটাই আর কি। আমরা জীবনে পৃথিবীতে যদি আমরা পার না পাই, তাহলে পরকালে তো পার পাওয়ার সুযোগই নেই। এখানে চমৎকার একটা কথা আপনি বলছেন। আমাদের আসলে এই যে এটা কেন হয়, আমি অনেক চিন্তা করে দেখেছি। আমরা যদি আসলে আল্লাহর সন্তুষ্টিকে সামনে রেখে চলার চেষ্টা করি, আমাদের দুইটা, একটা হলো যাদের টার্গেট শুধু দুনিয়াকেই টার্গেট করে নিয়েছে, তাহলে সেই কাজগুলি করবে, চুরি করবে, বদমাইশি করবে, যে করে হোক, হালাল হারাম চিন্তা করবে না, যে করে হোক দুনিয়া আমাকে সফল হতে হবে। আর যারা চিন্তা করে যে না, আমার আল্লাহকে সন্তুষ্ট করতে হবে, আল্লাহর সন্তুষ্টিকে সামনে রেখে যারা জীবনযাপন করে, তাদের লাইফ স্টাইলে কিন্তু এটা আসবে না, সে কখনোই এই হারামের কাছে যাবে না। এবং দেখুন, রমজান কিন্তু আমাদেরকে সেই প্রশিক্ষণটাও দেয়। কিভাবে শিক্ষা দেয়? যেমন রমজানে আমরা সুবহে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত আমরা হালাল খাবার বর্জন করছি, হালাল স্ত্রী আমি তার কাছ থেকে দূরে থাকি। সাময়িক হারাম করা হয়েছিল, সেটাকে আমরা বর্জন করলাম। মানে এই যে হালাল জিনিসটাকেই আমরা সাময়িক সময়ের জন্য আল্লাহ তাআলা নিষিদ্ধ করে দিলেন। এর মধ্যে প্র্যাকটিসটা কি, প্রশিক্ষণটা কি? মানে স্থায়ীভাবে যেটা হারাম করা হয়েছে, সেটা যেই জিনিসটা হারাম আমার জন্য, সেটা আমি কি করে টাচ করি, কি করে আমি স্পর্শ করি? ফলে আমাদের গোটা জীবনই যেন আমরা হারাম থেকে বেঁচে থাকি, হালালের উপরে যেন আমরা মানে আত্মতুষ্টি থাকি। এটাই কিন্তু দেখুন, আমরা যে মাহে রমজানে যে প্রশিক্ষণটা নিয়ে থাকি তাকওয়া, এই তাকওয়ার 4টা অর্থ করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মধ্যে অন্যতম একটা অর্থ আছে এখানে, আমি 4টা অর্থই সংক্ষেপে বলি। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন তাকওয়ার 4টা মিনিং। একটা হচ্ছে আল খাউফু মিনাল জালিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যথার্থভাবেই ভয় করা। 2 নম্বর ওয়াল আমারু বিত-তানজিল, আল্লাহ তাআলা যা নাজিল করেছেন তার উপরে আমল করা। 3 নম্বর হচ্ছে রিদা বিল কালিল, অল্পে সন্তুষ্ট। এই অল্পে সন্তুষ্টটা মানুষ কখন হয়? যখন আসলে সে হালাল রিজিক অন্বেষণ করবার চেষ্টা করে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে সেই বিখ্যাত হাদিসটির কথা আমরা বলতে পারি, সেই মুসলিমে এসেছে যে ইন্নাল্লাহা আমারাল মুমিনিন বিমা আমারা বিহিল মুরসালিন। আল্লাহ তাআলা মুমিনদেরকে এমন একটা কমন বিষয় আল্লাহ তাআলা আদেশ করেছেন, যেই কমন বিষয়টা নবীদেরকেও বলেছেন। আর সেটা হচ্ছে কি, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। হে নবী, তোমরা কি করো? হে পৃথিবীর সকল রাসূলরা, তোমরা হালাল খাবার খাও, তাইয়্যিব খাবার খাও,
খাও আর তোমার নেক আমল করো। তাহলে আগে বোঝা কিন্তু গেল- হালাল খাবারের কথা হচ্ছে। হ্যাঁ, মানে কুলু মিনাত তাইয়্যিবাত, পবিত্র খাবার খাও, ও আমালু সালিহান, নেক আমল করো। তাহলে বোঝা গেল হালাল খাবারের সাথে, হালাল রিজিকের সাথে নেক আমলের সম্পর্ক সম্পর্ক, আছে। right. তার মানে আমি যদি হারাম খাই তাহলে আমার কোনো নামাজ, রোজা, হজ, যাকাত, আমি মানে গোটা রমজানে মানে মজুদদারি করে করে রোজাদারদেরকে কষ্ট দিয়ে দিয়ে তারপরে আমি মূল্য বৃদ্ধি করে করে অধিক মুনাফা করলাম, মাহে রমজানের শেষ 10 দিনে গিয়ে বাইতুল্লাহ ইতিকাফ করলাম, লাভ নাই কোনো। মানে আমার ইতিকাফ তো লাভ নেই। মানে আমি রিয়াজুল জান্নার ভিতরে বসে বসে ইতিকাফ করলাম, কোনো লাভ নেই তো আমার আসলে। এই জন্য বুঝতে হবে ইবাদত কবুলের জন্য অন্যতম যে 4টা শর্ত আছে, সেই 4টি শর্তের মধ্যে কিন্তু একটা অন্যতম শর্ত আমি প্রথমে যদি বলি ইখলাস, অর্থাৎ প্রথম হচ্ছে ঈমান, বিশুদ্ধ ঈমান থাকতে হবে ইবাদত কবুলের জন্য। 2 নম্বরে ইখলাস থাকতে ইখলাস হবে। থাকতে হবে। 3 নম্বরে হচ্ছে মুতাবাআতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের সুন্নাহ মোতাবেক আমল হতে হবে। 4 নম্বরে হালাল রিজিক। হালাল রিজিক। অর্থাৎ হালাল রিজিক ছাড়া কোনো ইবাদতই, এই নামাজ, এই রোজা, এই হজ, এই যাকাত, এই দোয়া, ইতিকাফ, কোনো কিছু কবুল হবে না। কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হয় না। ফলে আমরা কেন চাই আসলে যে হারাম কামাই করে তারপরে আল্লাহকে বোঝাচ্ছি যে আল্লাহ আমি খুব বেশি ইবাদত করে ফেলেছি, মসজিদে দান করছি, এসি কিনে দিচ্ছি, মোটা মোটা কার্পেট কিনে দিচ্ছি, হারাম টাকা দিয়ে কোনো লাভ নেই তো আসলে, লাভ নাই। কোনো লাভ নেই। আল্লাহু তাইয়্যিবুন লা ইয়াকবালু লা ইল্লা ইয়াকবালু তাইয়্যিব। ইল্লা তাইয়্যিবা। আল্লাহ নিজে পবিত্র, আল্লাহ পবিত্র জিনিস ছাড়া কখনোই গ্রহণ করবেন না। এটা আসলে আমাদের রিয়েলাইজ করা দরকার। আমরা আসলে দুনিয়ার মোহে পড়ে, এই যারা এই কাজগুলি করছে তারা দুনিয়ার মোহে পড়ে এই গুনাহগুলো করছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হব্বুদ দুনিয়া রাসুন কুল্লি খতিআ, সমস্ত গুনাহের মূল হলো দুনিয়ার ভালোবাসা। আর দুনিয়ার আরেকটা লোভ। ব্যাপার এখানে একটু দর্শকদেরকে জানাতে চাই, অনেক সময় আমরা এই অর্থনীতি নিয়ে বা হালাল রিজিক নিয়ে যখন আমরা কথা বলি তখন অনেকে বলে যে হুজুর এগুলো বলবে কেন, টাকা আমি কামাই করবো, এটা আমার ব্যাপার, আমার স্বাধীনতা। কিন্তু প্রিয় বন্ধু, আপনাকে বলছি কিয়ামতের দিন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাজালু কদামা ইবনে আদম হাত্তা ইউসালান খামসিন, 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত বনি আদম তার কদম এক চুল নড়াতে পারবে না। তার মধ্যে 2টো হলো অর্থনৈতিক প্রশ্ন, তার মধ্যে মিন আন মালিহি মিন আইনা ইকতাসাবা, তুমি এই যে সম্পদ কামাই করেছো, কোত্থেকে কামাই করেছো, কিভাবে করছো, কিভাবে করেছো, আর 4 নম্বর অফিমা আনফাকা, কোন পথে তুমি ব্যয় ব্যয় করেছো। করেছো, ফলে হ্যাঁ। এই অর্থনৈতিক স্বচ্ছতা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, কোনো সুযোগ নেই, জি। কোনো সুযোগ নেই। জি, ধন্যবাদ। আমি আবার আপনার কাছে আসবো। মুফতি মঈনুদ্দিন ইসলাম মাজেদি, আপনার কাছে আসবো, একটা ফোন নিয়ে আসবো। দর্শক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি টুটুল বলছিলাম ময়মনসিং থেকে। জি টুটুল ভাই, আপনার প্রশ্ন। জি, আমার প্রশ্ন হচ্ছে যে আমি নিজে একজন ব্যবসায়িক মানুষ, যে মানে শতকরা কত পার্সেন্ট লাভ করলে এটা হালাল হবে আর কত পার্সেন্ট লাভ করলে এটা হালাল হবে না, হারাম হবে, সেটা তোমার জানতে চাচ্ছিলাম। যে ধরেন আমি 100 টাকা থেকে জিনিস কিনলাম, সেটা আমি 100 কত টাকা বিক্রি করতে পারবো যেটা হালাল পর্যায়ে থাকবে। অনেকে দেখা যায় 100 টাকাতে জিনিস কিনে 500 টাকা পর্যন্ত বিক্রি করে, সেক্ষেত্রে মতামত জানতে চাচ্ছিলাম। জি, থাকেন আমাদের সাথে, ইনশাল্লাহ আমরা জবাব দিব। টুটুল ভাই ময়মনসিং থেকে, উনি একজন ব্যবসায়ী মানুষ। এরকম প্রশ্ন অনেকেই করে যে আমি আসলে কত পার্সেন্ট ব্যবসা করলে এটা হালাল থাকবে, অতিরিক্ত মুনাফা না নেওয়া, এটা যদি একটু ক্লিয়ার করতেন যে আসলে। জি আলহামদুলিল্লাহ, আসলে ব্যবসাটা আল্লাপাক হালাল করেছেন, আহাল্লাহুল বাই ওয়া হাররামার রিবা, আল্লাপাক ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। শুধু হালালই করেন না ব্যবসাকে, বরং বলা হয়েছে আত-তাজিরুস সাদুকুল আমিনু মা'আন নাবিয়্যিন জি, ওয়াস জি, জি। সিদ্দিকিন ওয়াস শুহাদা'i ইয়াউমাল অনেক কিয়ামাহ। উৎসাহিত করা হয়েছে তাদের। যে ব্যবসায়ী, সৎ ব্যবসায়ী, সত্যবাদী ব্যবসায়ী, তাদের হাসর হবে নবীদের সাথে, সিদ্দিকিনদের সাথে, শহীদদের সাথে। কি সাংঘাতিক কথা! জি 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 বিশাল মর্যাদা তাদের, যদি তারা সততার সাথে ব্যবসা করে। জি, কত পার্সেন্ট লাভ করলে? জি ভাইজান, আসলে ব্যবসা করলে আপনি কতটুকু লাভ করবেন, কত পার্সেন্ট করবেন, এমন কোন কথা শরীয়তে আছে বলে আমাদের জানা নাই, সুনির্দিষ্ট নেই। তো যেহেতু আমার শরীয়ত একটা বলছে খায়রুল উমুরি আওসাতুহা, একটা মধ্যম মান আপনি নির্ধারণ করবেন যাতে করে জুলুম না হয়, আপনি ক্ষতিগ্রস্ত না হন। কতটুকু করবেন এটা আপনার উপরেই, বাজার দর দেখবেন যেন জুলুম না হয়, কাজে এর কোনো পার্সেন্টেজ বলা মুশকিল। এটাই হলো বড় বিষয়, যে কারোর উপরে জুলুম না হয়। জি, জি, জি। আপনি 100 টাকা জিনিস 500 টাকা বিক্রি করতেছেন, এটা একটা জুলুম করা জি, হচ্ছে। জি, জি। সুতরাং আপনার এটা থাকা যায় 10% বা 15%। আমি 100 টাকার জিনিস হয়তো 110 টাকা 15 টাকা বেচতে পারি, অথবা 150 টাকা বেচতে পারি, কিন্তু 500 টাকা বিক্রি করা এটা তো একটা জুলুম। এই যে একটা ইহতেকার আছে, খাদ্য গুদামজাত করা হয়, এই যে সয়াবিন তেল এখন ক্রাইসিস, এখন যদি আপনি বেশি লাভ করা, প্রফিট করার জন্য গুদামজাত করে রাখেন, বাড়লে দিবেন, এটা একটা জুলুম বান্দার উপর। জুলুম না, এটা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের উপর সাফ লানত বলেছেন। করেছেন। মুহতাকিরু মালউন, মালউনুন, এরা অভিশপ্ত, অভিশপ্ত, জি, এটা জি, অভিশপ্ত। এবং বলা হচ্ছে যে ব্যক্তি ইহতেকার করবে 40 দিন, আল্লাহ পাক তার নামাজ কালাম কবুল করবেন না। মানে কঠিন কথা মানে বলেছেন। 40 দিন যদি কেউ এভাবে আটকায় রাখে, মানে মানুষকে হ্যাঁ, কষ্ট দেওয়ার বাজার জন্য। যদি ক্রাইসিস হয়ে যায় বেশি প্রফিট করার জন্য, কাজেই এই ব্যক্তি আল্লাহ পাকের কাছে কোনো তার ইবাদত কবুল করাতে পারবেন না। এই জন্য আমরা বলি আপনি প্রফিট করবেন অবশ্যই, ব্যবসা মানে প্রফিট। আর ব্যবসা তেজারা শব্দের আল্লাহ পাক আমাদের জন্য ব্যবহার করেছেন, তিজারাতাল লান তাবুর। প্রত্যেক মুমিন আল্লাহর সঙ্গে ব্যবসা করে এবং আল্লাহর সঙ্গে ব্যবসা করলে কোনো ক্ষতিগ্রস্ততা হবে না। কাজে ভাই, আপনি ব্যবসা করবেন, প্রফিট করবেন, লাভও করবেন, অত্যন্ত লিমিটের মধ্যে এবং মধ্যপন্থায় করবেন, যেন
বাজারে ক্রাইসিস সৃষ্টি না হয় এবং আল্লাহর বান্দার উপরে কোনো জুলুম না হয়। জি, আমরা হালাল রেজেক নিয়ে আলোচনা করছিলাম, অল্প তুষ্টি এবং হালাল রেজেক। চমৎকার বলছিলেন আমাদের ভাই মাহমুদুল হাসান যে হালাল রেজেক অন্বেষণের ব্যাপারে। এই যে রমজানে আমরা যে তাকওয়া অর্জনের জন্য রমজান ফরজ করা হলো, আসলে কেউ যদি তাকওয়াবান হয়ে যায়, মুত্তাকি হয়ে যায়, তাহলে তো সে হারামের পথে যেতে পারবে না। জি, আমি ওমর বিন আব্দুল আজিজের একটা উক্তি আমার মনে পড়লো। তিনি বলছেন যে লাইসা তাকওয়াল্লাহি বিসিয়ামিল নাহার ওয়ালা বিকিয়ামিল লাইল ওয়ালাকিন্না তাকওয়াল্লাহি তারকু মা হারামাল্লাহু ওয়া আদাউ মা ফতারাদাল্লাহ। এইটা তাকওয়া নয় যে তুমি সারাদিন রোজা রাখলা, রাত ভরে নামাজ পড়লা, এটা আসলে তাকওয়া নাই। মূল তাকওয়া হলো জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ যা আদেশ করেছেন সেটা করা, আল্লাহ যা নিষেধ করেছেন তার থেকে বিরত থাকা। রোজা তো আমাদেরকে সেই জন্যই আমাদের উপর ফরজ করা হয়েছে যেন আমরা তাকওয়া অর্জন করতে পারি। তাহলে আমরা যদি আসলে হালাল রেজেক বা আমরা যদি সেই হালালের পথে যাই, তাহলে তাকওয়া তো অবশ্যই, তাকওয়া না থাকলে তো এটা সম্ভব না। আপনি যদি এই জায়গায় বলতেন যে রমজান কিভাবে আমাদেরকে হালাল রেজেক অন্বেষণের ব্যাপারে আমাদেরকে উৎসাহিত করে। জি মোহতারাম, চমৎকার বলেছেন। এক হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে লক্ষ্য করে বলেছেন, শোনো, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া ওয়াইশুর সাদরি সালাসান। রাসূল বলেছেন তাকওয়া কিন্তু এখানে থাকে, তাকওয়া এখানে থাকে, অন্তরে থাকে। তার মানে এটা বাহ্যিকভাবে দেখানো যায় না। সুতরাং যদি কোন ব্যক্তির মনের মধ্যে তাকওয়া, আল্লাহর ভয়, আল্লাহ পাক সবসময় আমাকে ফলো করছেন, অবজার্ভ করতেছেন, যদি এই ফিলিংসটা না আসে, ওই ব্যক্তির দ্বারা কোনো ভালো কাজ করা সম্ভব হবে না। কাজে তাকওয়া হচ্ছে একটি, ওই যে আমরা বলছি হাদিস আসছে, রাসূল বলছেন ইন্না ফিল জাসাদি লামুযগা, যে প্রত্যেক মানুষের শরীরে একটি মাংসের টুকরা রয়েছে, ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু। যখন এটা ভালো হয়ে যায় সারা শরীর ভালো, যখন খারাপ হয় সারা শরীর খারাপ। আলা ওয়াহিয়াল কালব, সাবধান, ওটা হল কালব। কারণ কালব হচ্ছে সমস্ত শরীর অঙ্গ প্রত্যঙ্গ সে সঞ্চালন করে, সজীব রাখে এবং এটাকে সে পরিচালনা করে। সুতরাং তাকওয়া একজন মুমিনের জন্য সেই হার্টের মতো, সে কালবের মতো। একজন মানুষের তাকওয়া সৃষ্টি হয়ে গেলে এই তাকওয়া তাকে পরিচালিত করবে, এই তাকওয়া তার চোখ নিয়ন্ত্রণ করবে, এই তাকওয়া তার কান নিয়ন্ত্রণ করবে, এই তাকওয়া তার দিমাগ নিয়ন্ত্রণ করবে, তার হাত নিয়ন্ত্রণ করবে, তার সমস্ত চাহিদা নিয়ন্ত্রণ করবে। সুতরাং যদি এই তাকওয়া আমরা গ্রহণ করি রমাদান মাসে আর হালাল ইনকাম করে খাই, তাহলে ইনশাআল্লাহ এই তাকওয়া একজন মানুষকে সত্যিকার অর্থে আল্লাহ পাক হারামের পথ থেকে অবশ্যই ফিরাবেন এবং একজন মানুষকে সত্যিকার অর্থে আল্লাহ পাকের কাঙ্ক্ষিত মানের বান্দা তৈরি করতে পারবে যদি তাকওয়া অর্জন করতে পারি। আর পক্ষান্তরে যদি আমরা তাকওয়া অর্জন করতে না পারি, যদি রিস্ক আমাদের হালাল না হয়, হারাম হয়ে যায়, তাহলে ওই যে রাসূল বলছেন অরুব্বা সাইম লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা যামা অরুব্বা কাইম লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহর। অর্থাৎ অনেক রোজাদার ব্যক্তি আছে, সাহরি করে আমাদের সাথে, ইফতার করে, কিন্তু তার এই সাহরি ইফতারে কোনো লাভ নেই। মানে এটা শুধু ক্ষুধা পিপাসার কষ্ট ছাড়া কিছুই নেই। জি জি, অনেক লোক তাহাজ্জুদ গুজার আছেন কিন্তু তার আচরণ পরিবর্তন হয় নাই, গিবত, চগলখুরি, হালাল ইনকাম করে না, হারাম খায়। রাসূল বলছেন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহর, রাত্রি জাগরণ ছাড়া তার তাহাজ্জুদ গুজারি দিয়ে তার কোনো লাভ হবে না, মানে ঘুম নষ্ট করা ছাড়া আর কোনো লাভ হচ্ছে না তার দ্বারা। সুতরাং প্রত্যেকটি ক্ষেত্রে এই যে তাকওয়া, এই যে তাকওয়ার আমরা যদি বাহ্যিক অর্থ দেখি, আমরা তো অনেক ভাইয়ের কাছে শুনলাম। তো উবাই ইবনে কাব যে ছিলেন, হয়তো ওমর তাকে জিজ্ঞেস করছিলেন, ইয়া উবাই মা আমানা তাকওয়া, আসলে তাকওয়াটা কি? আল্লাহ পাক অনেক জায়গায় বলছেন লাআল্লাকুম তাত্তাকুন ইন্নাল মুত্তাকিন, অনেক জায়গায় বলেছেন তাকওয়াটা কি। তখন তিনি যে বলছেন, দেখা যায় যে 640 জায়গায় আল্লাহ তাকওয়ার কথা, মাশাআল্লাহ, জি তাকওয়ার কথা। তখন তাকে বলছেন ইয়া আমিরুল মুমিনিন হাল সালাকতা তারিকান যা শাওক, আপনি কি এমন পথে চলেছেন যে কাটা খচিত? বলছে হ্যাঁ। কেমনে চলে? কাইফা সালাকতা, কেমনে চলেছেন? বলছেন মুহাদ্দিরান ওয়া মুশাম্মিরান, অত্যন্ত আমি 68 কাপড় চোপড় 68 করে নিয়ে সাবধানে পা ফেলেছি, কোথায় পা ফেলবো, পা কেটে যাবে কিনা এবং সাইডে কাটা আমার জামা টেনে ধরবে কিনা, সবগুলো সাবধানে চলেছি, আমি আমার গন্তব্যে চলেছি। বলছেন যাকাত তাকওয়া, এটাই তাকওয়া। আপনি চলবেন দুনিয়ার রাস্তায়, শয়তান সব দিকে আপনাকে প্রবঞ্চিত করার জন্য, চতুর্দিকে আপনার গুনাহের ফাঁদ পাতা হয়েছে। সুতরাং আপনি কোনো ফাঁদে পড়তে পারবেন না। আপনার কাপড় চোপড় মানে কি, আপনার আচরণ, আপনার অঙ্গ প্রত্যঙ্গ আপনি 68 করে চলবেন, গন্তব্য ঠিক রাখবেন, কোথায় পা ফেলছেন দেখে দেখে পা ফেলেন, এখানে পা ফেলা শরীয়ত সম্মত কিনা, জায়েজ কিনা, হালাল কিনা। সুতরাং প্রত্যেকটা দেখে যদি চলেন তার যাকাত তাকওয়া, এর নাম হচ্ছে তাকওয়া। আর আল্লাহ পাক রমাদান দ্বারা এরা শিক্ষা দেন যে আমি ইচ্ছে করে চোখ দিয়ে একটা জিনিস দেখছি না, কারণ তাকওয়ার খেলাফ। ইচ্ছে করে একটা জিনিস আমি বলছি না, কারণ তাকওয়ার খেলাফ। ইচ্ছে করে একটা জিনিস সাইড করছি না, এটা তাকওয়ার খেলাফ। ইচ্ছে করে এক জায়গায় যাচ্ছি না, তাকওয়ার খেলাফ। এমনকি যেটা বলা হলো হালাল জিনিস, আমার বৈধ একটি ওয়াইফ আমার কাছে আছেন, কিন্তু আমি তাকে একটু আদর করতে পারছি না, কারণ আল্লাহ পাক নিষেধ করেছে। এই যে তাকওয়া, যদি এই তাকওয়া আমরা এটাকে গ্যাদার করতাম, জমা করতাম, আর বাস্তব জীবনের সকল ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতাম, তাহলে গোটা দেশ, গোটা জাতি, গোটা সমাজ আবার সেই সাহাবায়ে কেরামের সমাজ হয়ে যেত। সুতরাং এই যে তাকওয়া যদি গ্রহণ করতাম, এই তাকওয়ারূপী লোকরা যদি গোটা দেশের সব পজিশনে থাকতো,
সর্বোচ্চ থেকে সর্বনিম্ন পর্যন্ত, তাহলে দেশের সম্পদ, দেশের মানুষের যে বিচারিক যে অধিকার, দেশের মানুষ যে তাদের নিরাপত্তা প্রাপ্তি, সবগুলো ছিল মূলত এই তাকওয়ার উপরে। সুতরাং তাকওয়ার অভাবের কারণে আজকে আমরা আমাদের ব্যক্তিত্ব হারিয়ে ফেলেছি, আমাদের স্বাধিকার নাই, স্বাধীনতা নাই, আমাদের কোথাও নিরাপত্তা। জি, আপনাদের কাছে আমি আবারও আসবো ছোট্ট বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ফ্রুটিকে নিবেদিত রমাদান আমাদের জীবন, পাওয়ার্ড বাই স্পা ড্রিঙ্কিং ওয়াটার। আমরা বাদবাকি আলোচনা শুনবো ছোট্ট বিরতির পরে। বাংলা ভিশনের সাথেই থাকুন। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আপনারা আমাদের লাইভ অনুষ্ঠান দেখছেন। ফ্রুটিকা নিবেদিত রমাদান আমাদের জীবন, পাওয়ার্ড বাই স্পা ড্রিঙ্কিং ওয়াটার। আমরা আলোচনা করছিলাম হালাল রেজিক এবং অল্প তুষ্টি এই বিষয় নিয়ে। আমি মুহাদ্দিস মাহমুদুল হাসান আপনার কাছে আসছি। আমাদের রেজিক হারাম হওয়ার হারাম হওয়ার বেশ কয়েকটা অপশন আছে, কারণ আছে। আমরা যদি আইডেন্টিফাই করি এভাবে: সুদ, ঘুষ, মালের মধ্যে ভেজাল দেওয়া, যারা ব্যবসায়ী, মিথ্যা কথা বলে ব্যবসা করা, ভালো জিনিস দেখে খারাপ জিনিস দেওয়া, তারপরে ওজনে কম দেওয়া, তারপরে এই কি বলে, কি মিশায় যেন, ফরমালিন, এভাবে মিশানো, তারপরে চুরি, ডাকাতি, জুয়া ইত্যাদি ইত্যাদি বহু আমরা যদি দেখি এভাবে হারাম হওয়ার অনেকগুলো বিষয় রয়েছে। সব হয়তো আমরা আলোচনা করতে পারবো না। আপনি যদি বলেন যে সুদের ব্যাপারে, সুদ তো এক শ্রেণীর মানুষ মনে করে যে এটা জায়েজ, অথচ এটা হারাম, জঘন্যতম একটি হারাম। তো যেমন পর্দার ব্যাপারে এখন বললে অনেকে মনে করে যে হুজুর শেখেলে হুজুর, মানে পর্দা যে একটা ফরজ বিষয়। হ্যাঁ, ভাবি দেবরের সাথে দেখা দিতে পারবে না, হ্যাঁ, দুলাভাই শালির সাথে দেখা দিতে পারবে না, বা এই যে পর্দার বিষয়টা এখন বললে এটা মানুষ, এটা যে ফরজ বিষয় এটাই তারা বুঝতে চায় না। ঠিক সুদ এরকম একটি বিষয় হয়ে গেছে যে সুদ যে একটা হারাম জিনিস, এটা হারাম। আপনি ব্যক্তিগতভাবে সুদ খাক অথবা দেখ, সমিতির থেকে নিক, ব্যাংক থেকে নিক, যেখান থেকে নিক, এই যে সুদ ভিত্তিক কাজ কারবার, এটার ব্যাপারে যদি একটু বলতেন। জি, অনেক ধন্যবাদ। আমাদের হারাম ইনকাম করবার যতগুলো সোর্স আমরা দেখতে পাই, তার মধ্যে অন্যতম সোর্স হলো সুদ, তার মধ্যে অন্যতম সোর্স হলো ঘুষ, তারপরে হলো ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন অসৎ উপায় অবলম্বন করা, যেটা আপনি অনেকগুলো বললেন। তো এর মধ্যে সুদের ব্যাপারটা খুব ভয়ঙ্কর। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, ফায়াদানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে এটা যুদ্ধের ঘোষণা দেওয়া হয়েছে। আপনি চিন্তা করে দেখেন তো, মানে কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের কথা বলা হয়, তার মানে কি বিষয়টা কত ভয়ানক। যুদ্ধ তো তার সাথে হয় যে শত্রু, হ্যাঁ, মানে আল্লাহ এবং রাসূলের শত্রু। আরেকটা এর আগের আয়াত যেটা আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুমিন হও তাহলে সুদ ছেড়ে দিতে হবে। তার মানে মুমিন হতে গেলে সুদ ছেড়ে দিতে হবে। আর যদি মুমিন না হন তাহলে ভিন্ন কথা। মানে মুমিন বলে দাবি করতে গেলে সুদের সাথে আপনার কোনো সম্পর্ক থাকতেই পারে না, আর সুদের সাথে যদি সম্পর্ক থাকে তাহলে মুমিন হওয়ার কোনো সুযোগ নেই। কাজেই আমরা সুদের মাধ্যমে আসলে যেই অর্থনৈতিকভাবে সমৃদ্ধি অর্জন করার চেষ্টা যারা করে, বসে বসে সুদ খায়, হ্যাঁ, অথবা সুদ দিচ্ছে, এখানে নিশ্চিন্তা কিছু লোক আছে দেখি খুব ভালো ফার্স্ট কাতারে নামাজ পড়ে, তো খোঁজ নিয়ে দেখা গেল যে মাশাআল্লাহ উচ্চ মানে হারে সুদ খাচ্ছে, টাকাটা এক জায়গায় রেখে দিয়েছে, ওখান থেকে মাসে মাসে সুদ উঠে তারপরে খায়। তো এই যে অবস্থাটা, চিন্তা মানে এহসাস নেই যে আমি যে খাচ্ছি, আমার যে রিজিক হচ্ছে, আমার যে পরিবার চলছে 100% হারামের উপরে, অথচ এই চিন্তাটি, অথচ মাশাআল্লাহ খুব একেবারে দেখতে বাহিরে একেবারে খুব মোত্তাকি মানুষ, বুজুর্গ লোক, কিন্তু লাভ হবে না আসলে। এর দ্বারা গোটা জীবনটাই হারামের উপর চলে আসবে। যেমনটা হাদিসে আমরা শেখের মাধ্যমে শুনছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার মানে গোটা জীবনটা হারাম, মানে যা খেয়েছে হারাম, যা পান করেছে হারাম, জীবন নির্বাহ করছে গুজিয়াবিল হারাম, সব কিছু হারাম, কি করে তার দোয়া কবুল হবে, কি করে তার নামাজ কবুল হবে, কি করে তার ইবাদত জান্নাতেই যেতে পারবে না, আল্লাহর হাবিবের কথা লোক লা ইয়াদখুলুল জান্নাত জাসাদুন গুদিয়া। এবং অনেক লোকেরা আছে এই ধরনের টাকা পয়সা ইনকাম করে, অসৎ উপায় অবলম্বন করে, তারা আবার মাশাআল্লাহ ভালো ভালো জায়গায় দান করে, দানবীর সাজার চেষ্টা করে। সহিহ ইবনে হিব্বানের ভিতরে একটি বিখ্যাত হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান জামা আমালান হারামান সুম্মা তাসাদ্দাকা বিহি লাম ইয়াকুন লাহু আজরুন। যে ব্যক্তি হারাম মাল কামাই করলো, জমা করলো, সঞ্চিত করলো, বিশাল মানে সম্পদের মালিক হয়ে গেল, সেখান থেকে মসজিদে, মাদ্রাসায়, এতিমখানায়, রাস্তাঘাট, এই সেই মানে বিশাল দানবীর সেজে গেছেন তিনি। তো রাসূল বলছেন যে লাম ইয়াকুন লাহু আজরুন, তার এই দানের পিছনে কোনো ধরনের কবুল করা হবে না। তো কাজেই আমরা আসলে হালাল ইনকাম করার চেষ্টা করি, অবশ্যই সকল রকমের হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করি। এই যে আপনি যে হাদিসটা বলেছেন, এর লম্বা একটা হাদিসের আরও একটু অংশ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটা তার পরিবারের জন্য ব্যয় করবে, পরিবারের মধ্যে বরকত থাকবে না। এটা তার সন্তানদের জন্য, ওয়ারিসদের জন্য রেখে যাবে, এটাই তার জাহান্নামে যাওয়ার কারণ হবে। সুতরাং এইটা আমি মনে করি যে হারাম ইনকাম করা মানে হলো নিজের পায়ে নিজে কুড়াল মারা। আচ্ছা, মনে করেন যারা আজকে এই যে হারামভাবে কোটি কোটি টাকা অর্জন করলো বা করতেছে, আচ্ছা এ কতটুকু নিজে ভোগ করবে?
আচ্ছা, নিজে ভোগ করে এরপরে সে কবরে যাবে, কবরে যাওয়ার পরে এই যত হারাম ইনকাম করলো সব আযাব কিন্তু তার উপরে হবে। না, আরেকটা হাদিস, বিখ্যাত হাদিস বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামের সাথে জিজ্ঞেস করছিলেন যে মানিল মুফলিস, তোমরা কি জানো যে নিঃস্ব ব্যক্তিকে? তখন সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা, যার টাকা পয়সা নাই, ঘর বাড়ি নাই, জীবন উপভোগ করবার মতো কিছু নাই, সে তো আমাদের মধ্যে নিঃস্ব। রাসূল বলছেন না, আমি তার কথা বলিনি। তখন নবীজি বললেন যে এরকম কিছু মানুষ আছে যারা অনেক নামাজ নিয়ে আসবে, অনেক রোজা নিয়ে আসবে, হজ যাকাত নিয়ে আসবে, বিশাল ইবাদতের পাহাড় নিয়ে কিয়ামতের দিন হাজির হবে, কিন্তু ওয়া আকালা মাল হাজা ওয়া দরাবা হাজা, মানে সে অমুকের মাল খেয়েছে, অমুককে মেরেছে, অমুকে কেটেছে, সব সেদিন উপস্থিত হবে। হ্যাঁ জি, অদামা ফাসাকা হাজা ইত্যাদি এই বিভিন্ন এখানে কথা বলা আছে যে রক্তপাত করেছে, মানুষ মেরেছে। তো কিয়ামতের দিন তখন হাজারো মানুষ তার সামনে এসে হাজির হবে যে আমার এই পাওনা আছে এই ব্যক্তির কাছে। তখন আল্লাহ তাআলা বলবেন যে ঠিক আছে, পাওনা পরিশোধ করে দাও। তখন তো পাওনা পরিশোধ করার কোনো সুযোগ থাকবে না। তখন কি করা হবে, তার ন্যাক যা কামাই করেছে সব ন্যাকগুলো বন্টন করা হবে, আর পর ন্যাক শূন্য হয়ে যাবে। তখন অন্য মানুষ আরো দাঁড়িয়ে থাকবে। তখন পাওনাদারদের মধ্য থেকে গুনাহ তার মাথার উপরে বোঝা চাপানো হবে এবং জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ থেকে আমাদেরকে বেঁচে থাকা তৌফিক দান করুন। আমি হয়তো আর আপনার কাছে আসার সুযোগ পাবো না, আমি মুহাদ্দিস মুফতি মঈনুল ইসলাম মাজিদি আপনার কাছে আসছি। আজকের বিষয়ের উপরে আপনি যদি সামারি কিছু বলতেন একদম 1 মিনিটে। জি জি জি, আজকে আমাদের বিষয় ছিল যে হালাল ইনকাম করার গুরুত্ব। আসলে প্রত্যেকটি বিষয়ে আমাদের হালাল, প্রত্যেকটি বিষয়ে হালাল যেন ইনকাম আমরা অন্বেষণ করার চেষ্টা করি, বিশেষ করে রিজিক। কারণ আমরা বারবার বললাম যে রিজিক এমন একটা জিনিস, এখান থেকে সবগুলো সোর্স চলে যায়। একজন ব্যাংক থেকে লোন নিয়ে একটা বাড়ি করলো, 6 তলা বাড়ি, 7 তলা বাড়ি, সেখান থেকে ভাড়া পায়, সেই ভাড়া দিয়ে সে হজ করছে, হারাম। সে ভাড়া দিয়ে সে উমরা করছে, হারাম। সে ভাড়া দিয়ে সে মসজিদ দান করলো, হারাম। ওনার টাকা দিয়ে মসজিদের টাইলস, মসজিদের ফ্যান, মসজিদের কার্পেট, মসজিদের ইমামের বেতন, মসজিদের বেতন, সব কিছু, তার মূল সোর্সটা কোথায় গেল? সুতরাং একটি অবৈধ ইনকাম, একটি সুদ অথবা হালাল ইনকামের বাইরে যা আছে, এর দ্বারা শুধু ওই ব্যক্তি না, বরং গোটা সমাজটা প্রভাবিত হয়ে যায়। আমাদের বারবার বলা হয় হুজুর দোয়া করেন, দোয়া করি কবুল হয় না কেন? তা আমরা তো বলি আমার দোয়া তো গিয়েছে আল্লাহর আরশের একবার গোড়ায় গিয়েছিল, দোয়াটা ফিরে আসছে কেন? কারণ আপনি আমার মুখের বরকত কেড়ে নিয়েছেন, কারণ আপনি আমার বেতন দেন হারাম, আমার খাওয়ান হারাম, আমার হাদিয়া দান হারাম, মসজিদ হারাম, এমনকি যেখানে আমি দাঁড়িয়েছি এই জায়নামাজটা কিন্তু হারাম। ধন্যবাদ। প্রত্যেকটি ক্ষেত্রে হারাম থাকার কারণে আমাদের সকল বরকত আল্লাহ পাক উঠিয়ে দিয়েছেন। আপনাদের উভয়কে অনেক ধন্যবাদ, অনেক মূল্যবান কথা বলেছেন। প্রিয় দর্শক, আমার অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমরা বুঝতে পেরেছি যে হালাল রিজিক আমাদের জন্য কতটা জরুরি এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতটুকু দিয়েছেন তার উপরে সন্তুষ্ট থাকা, এটা আমাদের জন্য আরেকটি বিষয়। আপনি আপনার 2-3টা ছেলে মেয়ে আছে, তো তাদেরকে ঈদে গিফট দিলেন, তো সবাই সন্তুষ্ট, একজন শুধু সন্তুষ্ট হয় না, বা একজন সন্তুষ্ট হয়ে থাকলে 2-3 জন মিলে পছন্দ হয় না। তো যাই সন্তুষ্ট হলো তার প্রতি কিন্তু আপনার আলাদা একটা মায়া মহব্বত থাকবে। সুতরাং আমরা অল্পে তুষ্ট থাকবো। আল্লাহ পাক আমাদেরকে হালাল রিজিক অন্বেষণ করার তৌফিক দান করুন। আজকের মতো শেষ করছি, দেখা হবে ঠিক আগামীকাল এই সময় ফ্রুটিকা নিবেদিত রমাদান আমাদের জীবন এবং পাওয়ার্ড বাই স্পা ড্রিঙ্কিং ওয়াটার অনুষ্ঠানে। সেই অনুষ্ঠান দেখার সাদর আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।